আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর মজুমদার, কাজাখিস্তান আলমাটি থেকে। আজকে সাডেনলি একটা ট্যুরের প্ল্যানিং হয়। মূলত কাজাখিস্তানে এখন বসন্ত চলতেছে এবং খুবই গরম পড়ছে। এখন টেম্পারেচার প্রায় +25 থেকে 27 ডিগ্রি চলতেছে। তো সেই জন্য যেহেতু আমাদের কোম্পানিটা আসলে আপনার সিজনাল ভিত্তিক, তো সেক্ষেত্রে অর্ডার কম থাকার কারণে হঠাৎ বস কল দিয়ে বলে চলো আমরা ঘুরে আসি। তো আমাদের কোম্পানি থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার ডিস্টেন্সে একটা মাউন্টেন আছে, তো সেইখানে যাওয়ার আজকে প্ল্যানিং। চলুন, ভিডিওর পাশে থাকুন। এ হচ্ছে মূলত আমরা মাউন্টেনে যে রাস্তা, সেই রাস্তা ঢোকার আগে যে এখানে বারবিকিউ পাওয়া যায়। এখানে আপনি চাইলে রেডিমেড নিয়ে যেতে পারেন বা এখানে আপনার মেরিনেট করা রাখে। আপনারা চাইলে এখানে কিছু জামানত রেখে আপনারা মেরিনেট করার জন্য বা বারবিকিউ করার জন্য সকল সরঞ্জাম এখানে পেয়ে যাবেন। ওগুলো নিয়ে মাউন্টেনে যাওয়ার পর আপনারা ওইখানে বারবিকিউ করে তারপর ওইখানে আপনারা দিনটাকে উপভোগ করতে পারেন। ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। এখানে আমাদের ম্যানেজার আছে, আমার বসের হাজব্যান্ড অনেকে আছে এখানে। তো আর কি আমরা গাড়ির থেকে যেহেতু আমরা ছোটোখাটো জাস্ট কয়েক ঘন্টার জন্য আসি, একটা ক্যাম্পিং করব মোটামুটি, তো সেই জন্য আমরা সব কিছু গাড়ি থেকে মালামাল নামাচ্ছি। মূলত এখন তো মাত্র বসন্ত শুরু হয়েছে, 1-2 মাস পরে এই যে ভিউটা দেখছেন সেটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। বিশেষ করে এখানে যে গাছের পাতাগুলা, যে আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো সম্পূর্ণ হলুদ, সবুজ, লাল, পুরাটা পাহাড়ের চিত্র টোটালি পরিবর্তন হয়ে যাবে। তো ক্যাম্পিং করার জন্য যে আপনারা জায়গাগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে, মূলত এখানে কোনো টিকিট লাগে না। আপনার যে জায়গাতে ভালো লাগে সেখানে আপনারা চাইলে বারবিকিউ করতে পারেন বা এখানে ছোটখাটো তাঁবু খাটিয়েও আপনারা থাকতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক আছে, অনেকে ফ্যামিলি মেম্বার নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে মূলত এখানে তারা ঘুরতে আসছে। এখানে অনেকে সকালবেলা আসে, সারাদিন এখানে কাটায়। তো ফাইনালি আমরা যেহেতু আমাদের হাতে সময় বেশি ছিল না, সেই জন্য আমরা রেডিমেড আমরা কাবাব নিয়ে আসি। এই যে সে কাবাবকে বলে সানস্লিট। এই যে আমরা এখানে আসলে রেডিমেড আনার পর জাস্ট কয়েক ঘন্টা থাকবো, সেই জন্য বেশি একটা প্রিপারেশন নিয়ে আসি নাই। ভিউটা দেখুন। সত্যি বলতে কি আমি নিজেকে আসলে খুবই লাকি মনে করি। আমি উপরওয়ালার কাছে অনেক কৃতজ্ঞতা, কারণ এই প্রবাসে এসে পরিবার পরিস্বজন সকলকে ছেড়ে যে এখানে দূর প্রবাসে যে আমি এখানে কাজ করি, এখানে আমার কলিগ এবং আমার যে মালিক আছে তারা যে আমাকে এভাবে তাদের মতো করে গ্রহণ করে নেবে, আসলে সেটা মহান সৃষ্টিকর্তার একমাত্র রহমত ব্যতীত আমি কোনো কিছুই মনে করি না। কারণ আসলে ওরা যেখানে যাবে, যে কোনো ট্যুর আমার এখান থেকে সবার আগে আমি মাস্ট, তারপর প্ল্যানিং। এমনকি যে ট্যুরে যাই না কেন, আগে আমার সাথে ডিসকাস করবে বা আমরা ডিসকাস করে তারপর আমরা প্ল্যানিং করি। এই হলো বিষয়। যে দেখতে পাচ্ছেন এখানে দেখা যায় কি ফ্যামিলি মেম্বারদের সাথে আসলে এখানে অনেকেই রেডি থাকে যে খাবার তৈরি নিয়ে বাচ্চারা খেলে। এই হলো মাউন্টেনের দৃশ্য। চাইলে এখানে যারা ফ্যান সার্কেল আছে, যেমন আমরা আমাদের বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, তো ঠিক সেরকম একটা স্থান। তবে এই জায়গাটা আসলে যখন গ্রীষ্মকাল শুরু হয় তখন খুবই সুন্দর থাকে। আপনি এখানে আসলে সুইজারল্যান্ডকে কখনো যদি নাও দেখে থাকেন, এখানে আসলে আপনি সুইজারল্যান্ডের ফিলটা নিতে পারবেন টোটালি। কথা এখানে পুরোটা পাহাড় জুড়ে আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানেই ক্যাম্পিং করেন, কোনো বাধা নাই, কিচ্ছু বলবো না। বাট একটাই কন্ডিশন, আপনি যাই করেন না কেন, আপনি যখন এখান থেকে ব্যাক করবেন মাস্ট বি কোনো একটা ময়লা যেন এখানে পড়ে না থাকে। আর এই দেশের স্থানীয় লোকেরা যথেষ্ট সেন্সিটিভ, বিশেষ করে এই দিকগুলো নিয়ে। এখানে ঘোড়া রাইড করার অনেক ব্যবস্থা আছে। খুবই মজার একটা বিষয় দেখুন, আমি আমার জুতার লেস খুলে এই যে ঘুড়িটা উড়াচ্ছি, কারণ ঘুড়ি আনা হয়েছিল বাট কিন্তু সুতা আনতে খেয়াল ছিল না মেবি আমার বসের। তখন কি করবো, বাধ্য হয়ে এক প্রান্তে পলিথিন আর আরেক প্রান্তে আমার জুতার লেস। জিনিসটা খুবই ইন্টারেস্টিং লাগছিল তখন। যে আমার বসের হাজব্যান্ড উনি মূলত একটু অসুস্থ, আর যেহেতু মাউন্টেনের কাছাকাছি আসলে বাইরে যতই গরম থাকুক না কেন, মাউন্টেনের কাছে আসলে অটোমেটিকলি ঠান্ডা ফিল হয়। কারণ মাউন্টেনে কিন্তু 12 মাস আপনার বরফ থাকে। যেমন এটা হচ্ছে মূলত আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে ছোটখাটো টিলা, বাট এই যে পিছনেরটা ছোট টিলা, কিন্তু এই যে পিছনে যেটা আছে মূলত ওইখানে সবচেয়ে বড় মাউন্টেনটা। আর আলমাটি শহরটা হচ্ছে মূলত চারদিকে পাহাড় আর পাহাড়।
তো সেই কারণে আলমাটিতে গরম একটা তেমন পড়ে না। ওরা হচ্ছে মূলত এখানে ফ্রেন্ডরা মিলে ক্যাম্পিং করতে আসে। তো সেই সুযোগে তাদের সাথে একটা ভিডিও নিয়ে নিলাম। কাজাকিরা খুবই আন্তরিক মানুষ। আর একটা ফরেনার দেখলে তারা ফরেনারদেরকে যেভাবে রেসপেক্ট করে বা তাদের সাথে যেভাবে মিশতে চায়, আমার মনে হয় না কোনো দেশে তারা ফরেনারদেরকে এভাবে মানে আপনার এত সহজে তারা গ্রহণ করে নেয়। এখানে ফরেনার দেখলে তারা নিজেরাই আসবে, এসে আপনার সাথে সেলফি তুলবে, আপনার সাথে কথা বলতে চাইবে। তবে একটাই সমস্যা যে এখানে তারা ইংরেজি বোঝে না, যারা বোঝে হালকা হালকা বোঝে। তো ফাইনালি আমাদের ক্যাম্পিং শেষ, অলরেডি সন্ধ্যা প্রায়, যে সূর্য ডুবে গেছে। এখন আমরা আমাদের সকল জিনিসপত্র গুছিয়ে আমরা চলে যাব, আমরা সেই প্রিপারেশন নিচ্ছি। এমনকি এই সময় আরো অনেকে আসছে এখানে, কারণ যে সন্ধ্যার পরে ভিউটা আরেক রকম থাকে এখানে, যেহেতু খোলামেলা জায়গা। আর একটু চন্দ্র যদি রাতে যদি চাঁদ ভালো থাকে তাহলে সেক্ষেত্রে জায়গাটা আরো খুবই সুন্দর এবং স্নিগ্ধ লাগে। তো ফাইনালি আমরা সকলে আবার গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, নিচে গাড়ি। এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া, আপনি চাইলে এখানে ঘোড়া ঘন্টা হিসেবে নিয়ে পুরো পাহাড় করতে পারবেন। এখানে ঘন্টা বা মিনিট হিসাবে এখানে ঘোড়া কিন্তু ভাড়া নিতে পারবেন, যেমন আমাদের দেশে সেই ব্যবস্থা আছে। আর ঘোড়া চালানো কিন্তু একেবারেই সহজ। আমি ফার্স্টে ভাবছিলাম যে ঘোড়া চালানো খুবই কঠিন, হয়তো আমার দ্বারা সম্ভব না। তবে জাস্ট একটু মনে সাহস রাখলে এবং কিছু ট্রিক্স আছে ছোট ঘোড়াকে কন্ট্রোল করা, সেটা জানলে আপনি নিজেই অনায়াসে একবার বসলেই ঘোড়া চালাতে পারবেন। সেটা আসলে আমার মনে হয় না যে বেশি একটা কঠিন। এই হলো দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে মূলত বড় মাউন্টেন। এই মাউন্টেনটাতে আপনার 12 মাস বরফ থাকবে। এটা